দেখার পরে আমার অন্তরের মধ্যে কেমন যেন শান্তি শান্তি অনুভব হইল। আমার ভাইয়েরা, ওই বুহাইরা পাদ্রী বসে আছে আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সামেনা বেডপত্র মালপত্রগুলো পাহারা দেওয়ার জন্য সেখানে রেখে দিয়েছে। আবু তালেব তার সঙ্গীদেরকে নিয়ে হোটেলের মধ্যে আসলো, জিজ্ঞাসা করলো, বুহাইরা পাদ্রী কোথায় তোমাদের ঘর বাড়ি? আমাদের ঘর বাড়ি মক্কায়। বলে যে তোমার নাম কি? বলে আবু তালেব। সুবহানাল্লাহ কোন? কারণ ওই কিতাবের মধ্যে আসছে নাম হবে আবু তালেব। সুবহানাল্লাহ কোন? চাচার নাম হবে আবু তালেব। বলে তোমরা কি সবাই এসেছো? আবু তালেব বলছে হ্যাঁ সবাই এসেছি। এবার বুহাইরা পাদ্রী বলতে দেখো খেয়াল করে কেউ কে বাদ আছে নাকি? বলে হ্যাঁ একটা ছেলে বাদ আছে, সেই ছেলে আমার ছেলে, তাকে রেখে আসছি ওই মালপত্র পাহারা দেওয়ার জন্য। বুহাইরা পাদ্রী কাঁদে আর বলে আবু তালেব রে, ওই ছেলে না আসা পর্যন্ত তোদের কপালে ভাত জুটবে না। সুবহানাল্লাহ কোন? ওই ছেলেকে নিয়ে আসতে হবে। এবার আবু তালেব যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে করে নিয়ে আসলেন, আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হচ্ছে বিশ্বনবী। 8 বছর যখন হয়েছে নবীর বয়স, সেই সময় আব্দুল মুত্তালিব তার সন্তানদেরকে ডাকলেন আর বললেন, আমি দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাব, এ আমার এতিম নাতি, এরে কে তোমরা নেবে, কে ভালোবাসা দিবে? সব সন্তানেরা এসেছে, বলছে বাবা আমার কাছে দাও, আমার কাছে দাও। আমির হামজা নবীজির চাচা, আপন চাচা, বলতে চাচা। আমির হামজা চাচা এসে বলতেছে বাবা আমার কাছে দাও। বল না তোমার কাছে দিব না। এমন সময় আবু লাহাব এসে বলতেছে আমার কাছে দাও। বল না তোমার কাছে দিব না, তোমার বউ খারাপ, তোমার বউ হলো খান্নাস দাজ্জাল, তোমার কাছে দেওয়া যাবে না। সব সন্তানরা আস্তে আস্তে ফিরে চলে যাচ্ছে। আর নবীজির পিতা আব্দুল্লাহর বড় যেটা, তার নাম ছিল আবু তালেব। সুবহানাল্লাহ কোন? আবু তালেব সে এসেছে ছোট সন্তান, আসার পরে বলতেছে বাবা তুমি কি সন্তানকে তোমার নাতিকে নিয়ে কি কবরে যাবে নাকি? আমার কাছে দাও। আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে রে বেটা, তোর অপেক্ষায় আমি ছিলাম। এই সন্তানের অভিভাবক হওয়ার যোগ্যতা পৃথিবীর কোন মানুষের নাই, তুই এই সন্তানের অভিভাবক হয়ে গেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের কাছে লালিত পালিত হচ্ছে। আবু তালেব নবীকে এত ভালোবাসা দিয়েছে, এত মহব্বত করেছে। আমার ভাইয়েরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রিবেলা বুকের সাথে আগলায় জোরে ধরে রাখছে, নিজের সন্তান আলীকে অন্য বিছানায় রেখেছে, এত ভালোবাসা মহব্বত দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, এই যে কাবা শরীফের কথা বললাম, এই কাবা শরীফের কাজ চলতেছে। মক্কার সব ছেলেরা, সব মানুষেরা যা সেখানে যুক্ত হয়েছে কাজ করার জন্য। আবু তালেবও গিয়েছে। আল্লাহ নবী বলতে চাচা আমও কাজ করব। সব সন্তানরা কাজ করতেছে, সব ছেলেরা তারা উলঙ্গ হয়া, তারা লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধে পাথর বহন করতেছে। আবু তালেব দেখতেছে আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি পরা অবস্থায় মাথায় করে পাথর বহন করে, তার কষ্ট হয়। আবু তালেব গিয়ে বলতো ভাতিজা রে, তোর এই মাথায় পাথর বহন করতে কষ্ট হয়, লুঙ্গিতে বিড়া বাঁধে দিলে তোর কষ্ট কম হবে রে ভাতিজা। যেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লুঙ্গি ধরে টান দিয়েছে গো, আল্লাহ নবী আল্লাহু আকবার চিৎকার দিয়ে জমিনে অজ্ঞান হয়ে পড়ে যায়। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। জ্ঞান ফেরার পরে আবু তালেব এবার অজ্ঞান অবস্থায় আছে। আবু তালেব কাঁদে আর বলে বাবা আমাকে দায়িত্ব দিয়েছিল এই সন্তানের, কিন্তু আমি কি করলাম, সন্তান তো কথা বলে না, অজ্ঞান হয়ে গেছে। অনেকক্ষণ পরে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান ফিরল, আবু তালেব জিজ্ঞাসা করেছিল যে ভাতিজা তোমার কি হয়েছিল, তুমি অজ্ঞান কেন হয়েছিলে? সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্দে আর বলে চাচা যেই সময় তুমি আমার লুঙ্গি ধরে টান দিয়েছো গো, আমি চিন্তা করলাম ভবিষ্যতের যে আমি যদি এখানে উলঙ্গ হই এতগুলো মানুষের সামনে আমার যে কি লজ্জা হবে, এই আগাম চিন্তা করে আমি জ্ঞানহারা হয়ে গেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব আস্তে আস্তে বড় হচ্ছেন। 13 বছর বয়স হয়ে গেল নবীর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ব্যবসা করার জন্য বুড়া বয়সে চিন্তা করলেন যে যেমন সম্পদ বাড়ির মধ্যে নাই, আমি একটু ব্যবসা করে আসি। শাম সিরিয়া ব্যবসা করার জন্য যাবে, কিন্তু বলতেছে আমার ভাতিজা মুহাম্মদ যেন না শুনে চুপে চুপে যাইতে হবে। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর জানতে পারে, চাচার কাছে আসে বলে চাচা গো তুমি নাকি ব্যবসা করার জন্য যাবে, তুমি এই বুড়া বয়সে বোঝা বহন করবে চাচা, এটা আমি ভাতিজা বেঁচে থাকতে হতে পারে না, তোমার কষ্টের বোঝা আমি বহন করতে চাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
নবী কেমন আদর্শ শিখাইছেন দেখেন। চাচার বোঝা ভাতিজা বহন করতে চায়, আর এখন এই যুগে দেখা যায় বাবাকে বোঝা দিয়ে সন্তান পিছনে পিছনে সোনা বন্ধুর গান গায়। জোরে বলো ঠিক কিনা? কথা বলে নাই। 1000 বছর ধরে তোমার সাথে ছিল পরিচয়, 1000 বছর ধরে বলো ছিল পরিচয়। আবার কেউ সানডে মানডে ক্লোজ করে দে, সন্তান পিছনে গান গাচ্ছে আর বাপ বোঝা বহন করিচ্ছে। জোরে কয় ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন। সংক্ষিপ্ত বলতেছি, যাওয়ার পরে অনেক দূরে জর্দান নামক জায়গায় চলে গেছেন। সেই জায়গায় গিয়ে তাবু গাড়ছে। তাবু গাড়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরব্বীদের কাছে বসে নাই, কারণ এখানে মুরব্বীরা বসে আছে, সেখানে তেমন জায়গাও নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, যা একটা মরা গাছ আছে, সেই মরা গাছের নিচে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মরা গাছকে তাজা করে, মরা গাছের মধ্যে ফুল ফল দিয়ে পুরা গাছকে আল্লাহ পাক তাজা করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। জীবিত হওয়ার পরে মরা গাছ বলে, আল্লাহ আমার জীবন ধন্য পূর্ণ, আমার মধ্যে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে একা একা বসে আছে। এবার সব মানুষেরা সাইডে একটা হোটেল আছে, সেই হোটেলটা বুহাইরা নামক একজন পাদ্রী, যে সেই পাদ্রীটা হলো খ্রিস্টান পাদ্রী। তার জীবনে যত সম্ভব ছিল টাকা পয়সা বাড়িঘর জায়গা জমি সব বিক্রি করে হোটেল দিয়েছে, কিন্তু হোটেলে যারা মানুষেরা খায় একজন মানুষের কাছ থেকে বিল নেয় না। তার একটা ইচ্ছা, এই রাস্তা দিয়ে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন, কারণ তিনি তাওরাত জাবুর ইনজিল কিতাবের পণ্ডিত ছিলেন। তার ইচ্ছা ছিল শেষ বয়সে একটা বারের জন্য হলেও সেই নবীকে আমি দেখতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যত কাফেলা যাত্রী আসে সবাইকে দাওয়াত দেয়, আসেন ভাই খান, কোথায় থেকে এসেছেন? অমুক দেশ থেকে। ঠিক আছে, খান চলে যান, খান চলে যান। এবার আসছে মক্কা থেকে কুরাইশ বংশের মানুষেরা। যখন সেই কাফেলা আসতেছেন, ওই বুহাইরা পাদ্রী বলতেছে, ওই কাফেলা যাত্রীকে দেখার পরে আমার অন্তরের মধ্যে কেমন যেন শান্তি শান্তি অনুভব হইল। আমার ভাইয়েরা, ওই বুহাইরা পাদ্রী বসে আছে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সামেনা বেদপত্র মালপত্রগুলো পাহারা দেওয়ার জন্য সেখানে রেখে দিয়েছে। আবু তালেব তার সঙ্গীদেরকে নিয়ে হোটেলের মধ্যে আসলো, জিজ্ঞাসা করলো, বুহাইরা পাদ্রী কোথায় তোমাদের ঘর বাড়ি? আমাদের ঘর বাড়ি মক্কায়। বলে যে তোমার নাম কি? বলে আবু তালেব। সুবহানাল্লাহ কোন? কারণ ওই কিতাবের মধ্যে আসছে নাম হবে আবু তালেব। সুবহানাল্লাহ কোন? চাচার নাম হবে আবু তালেব। বলে তোমরা কি সবাই এসেছো? আবু তালেব বলছে হ্যাঁ সবাই এসেছি। এবার বুহাইরা পাদ্রী বলতে, দেখো খেয়াল করে কেউ কি বাদ আছে নাকি? বলে হ্যাঁ একটা ছেলে বাদ আছে, সেই ছেলে আমার ছেলে, তাকে রেখে আসছি ওই মালপত্র পাহারা দেওয়ার জন্য। বুহাইরা পাদ্রী কাঁদে আর বলে, আবু তালেব রে, ওই ছেলে না আসা পর্যন্ত তোদের কপালে ভাত জুটবে না। সুবহানাল্লাহ। ওই ছেলেকে নিয়ে আসতে হবে। এবার আবু তালেব যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে করে নিয়ে আসলেন, বুহাইরা পাদ্রী বলতেছে তোমার এটা কে হয়? আবু তালেব বলছে আমার ছেলে। বলে সত্যি করে বলো, মিথ্যা কথা বলো না। বলে না আমার ছেলে হয়। বলে না না না, কারণ তাওরাত জাবুর ইনজিল কিতাব অনুযায়ী এই ছেলেটির নাম হবে মুহাম্মদ, আর তুমি হবে তার চাচা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আবু তালেব বলে হ্যাঁ ইনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ইনার নাম, আমি হলাম তার চাচা। বলে বাবা গো, এই সন্তানের অপেক্ষায় আমার জীবন যৌবন টাকা পয়সা সম্পদ সব শেষ করে ফেলে দিয়েছি। আজকে তোমার আমি দেখলাম গো, যদি আল্লাহ পাক আমারে বাঁচায় রাখে সর্বপ্রথম আমি ইসলাম কবুল করব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আবু তালেব, এই সন্তানের ব্যাপারে তোমার জানা নাই? এই সন্তানকে নিয়ে যদি তুমি শাম সিরিয়ায় যাও, সেখানকার ইহুদিরা তারা ইনজিল জাবুর তাওরাত কিতাব পড়েছে, তারা জানে যে এখানে ব্যবসা করার জন্য আসবে, আর তারা এই নবীকে হত্যা করার জন্য তারা রেডি হয়ে আছে। যাও না গো, এখান থেকে ফেরত যাও। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে করে নিয়ে ওই বুহাইরা পাদ্রীর কাছ থেকে দোয়া নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার সঙ্গে আবার মক্কায় ফিরে আসলেন।